শাকিব খান 25 বছরের বেশি সময় ধরে অ্যাক্টিং করে বাংলাদেশের মানুষের মন এমনভাবে জয় করে নিয়েছে যা অন্য কোনো নায়ক পারেনি। শাকিব খান 25 বছরে 250টির বেশি বাংলা সিনেমাতে কাজ করেছে, আর এই রেকর্ডটি অন্য কোনো নায়ক করতে পারেনি। এর মধ্যে শাকিব খানের এমন 10টি সিনেমা রয়েছে যেগুলো সব থেকে সেরা। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি শাকিব খানের সেরা 10টি সিনেমা এবং সেই সিনেমাগুলো কত আয় করেছে। 10 নম্বর অবস্থানে রয়েছে বীর। এটি 2020 সালে মুক্তি পাওয়া শাকিব খানের একটি সেরা সিনেমা। পরিচালক কাজী হায়াত শাকিব খানকে একটি নতুন রূপে প্রকাশ করেছিলেন। কাজী হায়াত দাবি করেছিলেন বাংলাদেশে এমন গল্প নিয়ে সিনেমা খুবই কম হয়েছে। এই সিনেমাটি বক্স অফিসে 1,50,00,000 টাকা আয় করেছিল। কাউরে কিছু করার জন্য বাপ লাগে না, ঘাস লাগে। এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে দরদ। শাকিব খানের 9 নম্বর সব থেকে সেরা সিনেমা বলা হয় দরদকে। দরদ সিনেমাটি মুক্তি পেয়েছিল 2024 সালে এবং এই সিনেমাটি প্রথম দিনের কালেকশনে সব থেকে এগিয়ে ছিল। বন্ধুরা, এটি কিন্তু শাকিব খানের একটি প্যান ইন্ডিয়া সিনেমা ছিল যা তাকে আন্তর্জাতিক দর্শকদের কাছে পরিচিত করে তুলেছিল। এই সিনেমা পরিচালনা করেছিল অনন্য মামুন। এই সিনেমাতে শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছিলেন বলিউডের সোনাল চৌহান। এই সিনেমায় শাকিবের নতুন লুক এবং অসাধারণ অভিনয়ের জন্য দর্শক সিনেমাটিকে পছন্দ করেছিল। 2024 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি বক্স অফিসে 4 কোটি টাকা আয় করে নেয়। এরপর 8ম অবস্থানে রয়েছে পাসওয়ার্ড। এটি হচ্ছে 2019 সালে মুক্তি পাওয়া শাকিব খানের অ্যাকশন ড্রামা সিনেমা। শাকিব খান তার নিজস্ব প্রযোজনা সংস্থা SKF এর মাধ্যমে এই সিনেমাটি তৈরি করেছিলেন। সিনেমাটি পরিচালনা করেছে মালিক আফসারি। এই সিনেমার ঈদ মুবারক গানটি অনেক ভাইরাল হয়েছে। মানে এই সিনেমাতে শাকিব খান অভিনয় করেছেন এবং প্রডিউসারের কাজও করেছেন। জনপ্রিয় এই সিনেমাতে শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন বুবলি। তো পাসওয়ার্ড সিনেমা লাইফ টাইম আয় করেছে প্রায় 11 কোটি টাকা। তো এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে শিকারি। শিকারি সিনেমা মুক্তি পেয়েছিল 2016 সালে। এই সিনেমাটি তৈরি করা হয়েছিল বাংলাদেশ এবং ভারত দুই দেশের প্রযোজনায়। সিনেমাটির পরিচালক ছিলেন জয়দীপ মুখার্জি। এই সিনেমায় শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। তাদের দুইজনের অসাধারণ অভিনয় এই সিনেমাটিকে দুর্দান্ত করেছে। এই সিনেমাটি তৈরি করার জন্য শাকিব খান 15 কেজি পর্যন্ত ওজন কমিয়েছিলেন। তো যাই হোক, এই সিনেমাটি বাংলাদেশ এবং ভারত মিলিয়ে মোট আয় করেছিল 6 কোটি টাকা। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে পিয়া আমার পিয়া। 2008 সালে মুক্তি পাওয়া এটি হচ্ছে শাকিব খানের একটি রোমান্টিক সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছে বদুল আলম খোকন। এই সিনেমায় শাকিব খানের পাশাপাশি সেই সময়ের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী সাহারা অভিনয় করেছে। 2008 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি বাংলাদেশের 150টি হলে চলেছিল আর সিনেমাটির বাজেট ছিল 50 লক্ষ টাকা। আর সিনেমাটি বক্স অফিসে আয় করে নেয় 15 কোটি টাকা। 2008 সালের 15 কোটি টাকা বর্তমানে 30-40 কোটি টাকা পার হয়ে যাবে। এই সিনেমায় শাকিব খানের আকর্ষণীয় অভিনয় সবাইকে মুগ্ধ করেছিল। এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে রাজকুমার। শাকিব খানের 5 নম্বর সেরা সিনেমা হচ্ছে রাজকুমার। শাকিব খান অভিনীত এবং হিমেল আশরাফ পরিচালিত এটি হচ্ছে 2024 সালের অন্যতম সেরা একটি বাংলা সিনেমা। সিনেমাটি শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা। এই সিনেমায় শাকিব খান প্রথমবারের মতো হলিউডের কোনো অ্যাক্ট্রেসের সাথে কাজ করে। এই সিনেমার গল্প এবং মেকিং অনেক ভালো ছিল। এই সিনেমাটি বক্স অফিসে 27 কোটি টাকা আয় করে নেয়। নাম্বার 4 প্রিয়তমা। প্রিয়তমা সিনেমা হচ্ছে শাকিব খানের জীবনের একটি টার্নিং পয়েন্ট সিনেমা। এই সিনেমা করার পর থেকে শাকিব খান যে সিনেমায় করছে হিট হচ্ছে। এই সিনেমার মাধ্যমে শাকিব খান ঢালিউড ইন্ডাস্ট্রিকে একটি অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে। বর্তমানে কলকাতার ইন্ডাস্ট্রির থেকেও বাংলা ইন্ডাস্ট্রি বেশি চলছে। এই সিনেমায় শাকিব খানের শেষের দৃশ্যে যে অভিনয় ছিল সেটি মানুষকে কাঁদিয়েছে। এটি হচ্ছে 2023 সালের সেরা সিনেমা এবং সিনেমাটি লাইফ টাইম আয় করে 42 কোটি টাকা। এরই সাথে সাথে সিনেমাটি হয়ে গিয়েছিল ইন্ডাস্ট্রি হিট। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে তুফান। শাকিব খানের জীবনের 3 নম্বর সেরা সিনেমা হচ্ছে তুফান। এই সিনেমাটি পরিচালনা করেছে জনপ্রিয় ডিরেক্টর রায়হান রাফি। এই সিনেমায় শাকিব খানকে গ্যাংস্টার রূপে এমনভাবে প্রেজেন্ট করা হয় যা এর আগে কোনো ডিরেক্টর করে দেখাতে পারেনি। শাকিব খানের নতুন লুক, গ্যাংস্টার স্টোরি, নেক্সট লেভেলের সিনেমাটোগ্রাফি সব মিলিয়ে এই সিনেমাটি সব ক্যাটাগরির মানুষ পছন্দ করেছে।
তবে আমার মনে হয় তুফান 2 তুফান 1 এর রেকর্ডও ভেঙে দিবে। আর তুফান সিনেমার 2টি গান লাগা উড়া ধুরা আর দুষ্টু কোকিল অনেক বেশি ভাইরাল হয়েছে। এই সিনেমাটি 2024 সালের সেরা সিনেমা এবং সিনেমাটি লাইফ টাইম 56 কোটি টাকা আয় করে নেয়। এই পরিমাণ টাকা আয় করে সিনেমাটি ইন্ডাস্ট্রি হিটে পরিণত হয়। নাম্বার 2 বরবাদ। শাকিব খানের 2 নম্বর সেরা সিনেমা হচ্ছে বরবাদ। এখনো পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ আয়কারী সিনেমা হচ্ছে বরবাদ। 2025 সালে মুক্তি পাওয়া এটি একটি অসাধারণ সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছে মেহেদী হাসান হৃদয়। এই সিনেমায় শাকিব খানের পাশাপাশি ইধিকা পল এবং যিশু সেনগুপ্ত অভিনয় করেছে। এই সিনেমাটি বাংলাদেশের 150টি হলের পাশাপাশি ভারতের বেশ কয়েকটি সিনেমা হল এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে চলেছে। মজার ব্যাপারটি হচ্ছে অস্ট্রেলিয়া এবং আমেরিকাতে এই সিনেমাটি দেখানো হয়েছে। সিনেমাটি প্রথম 11 দিনে 37 কোটি টাকা আয় করে নিয়েছিল। সিনেমাটির বাজেট ছিল 15 কোটি টাকা এবং এটি লাইফ টাইম আয় করে 75 কোটি টাকা। 75 কোটি টাকা আয় করে এটি ইন্ডাস্ট্রি হিটে পরিণত হয়। নিতু শুধুই আমার, নিতুরে না পারলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। প্রতি নিঃশ্বাসে নাম তোমার। নাম্বার 1 তাণ্ডব। শাকিব খানের জীবনের সেরা সিনেমা বলা হচ্ছে তাণ্ডবকে। এটি এখনও বাংলাদেশের সিনেমা হলে চলছে এবং ধারণা করা হচ্ছে এটি বরবাদের রেকর্ডও ভেঙে দিবে। মানুষজন সিনেমা হল থেকে বেরিয়ে রীতিমতো নাচানাচি করছে আর চারিদিকে শাকিব খানের মাঙ্কি মাস্ক দেখা যাচ্ছে। বিভিন্ন রিপোর্ট বলছে এখনো পর্যন্ত সিনেমাটি 20 কোটি টাকা আয় করে ফেলেছে। তো বন্ধুরা, এই তালিকার মধ্যে আপনার পছন্দের সিনেমা কোনটি সেটি কমেন্টে জানান। আর যারা যারা শাকিব খানকে পছন্দ করেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।